মন মজাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। সো আমার আজকে গন্তব্যস্থল হচ্ছে আদ্যাপীঠ। আমি আজকে নিজের জায়গায় নিজের বাড়ির কাছেই রয়েছি ব্যান্ডেলে। তো ব্যান্ডেল থেকে আমি চলে যাচ্ছি আমি আদ্যাপীঠ। আপনারা কীভাবে যাবেন আর আদ্যাপীঠ কী জন্য যাচ্ছি সেটা আপনাকে আদ্যাপীঠ মন্দিরে গিয়ে আপনাকে জানাচ্ছি। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস গুরুত্বপূর্ণ মতামত। চলুন তাহলে আদ্যাপীঠের উদ্দেশ্যে। বাজারে চলে যাও, বাজারে বসতি করে। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বর। আর যদি আদ্যাপীঠ যেতে হয় তাহলে আপনাদেরকে আসতে হবে নবনির্মিত মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর, মেট্রো যদি আসেন। আর যদি আপনারা ট্রেনে করে আসেন, ট্রেন পথে, তাহলে আপনারা শিয়ালদা দিক থেকে যদি আসেন তাহলে ডানকুনি লোকাল ধরবেন, দক্ষিণেশ্বর স্টেশন নামবেন। আর যারা বালিউড দিয়ে আসবেন, মানে হাওড়া দিয়ে আসবেন বা ব্যান্ডেল হয়ে আসবেন, তারা বালি স্টেশনে নামবেন। বালি থেকে আপনারা দক্ষিণেশ্বরে বাস পেয়ে যাবেন। সমস্ত বাস দক্ষিণেশ্বরে প্রতিই যায়, তো ভাড়া প্রতি পড়বে 10 টাকা। তো চলুন, এখান থেকে পায়ে হেঁটে হার্ডলি 2 থেকে 3 মিনিট চলুন। আমি এই মুহূর্তে চলে এসেছি আদ্যাপীঠ মায়ের মন্দিরের ঠিক সামনে। আদ্যাপীঠ মায়ের মন্দিরের সামনে এই মুহূর্তে পুজো হচ্ছে। আজ হচ্ছে কুমারী, মানে 2000 কুমারী পুজো আজ হবে, 2026 27 মার্চ আজ। তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই সেই কুমারীদের পুজো এই মুহূর্তে কিন্তু চলছে মন্ত্র। স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে, স্বরূপ রূপে মন মজাও। কুমারীদের পুজো যেটা আছে সেটা হচ্ছে আগামীকাল 27 মার্চ 2026। কালকে কুমারীদের পুজো রয়েছে। তো কালকে আমি ভিডিও নিয়ে আসবো। আর আজকে এই মুহূর্তে আপনারা দেখিয়ে দিই আদ্যাপীঠ চত্বরে তার আগের দিনকে। চলো যাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। তো এই হচ্ছে মন্দির চত্বর। আর মন্দির চত্বরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসন্তী ঠাকুরের যে পুজো হচ্ছে, এই মুহূর্তে মা দুর্গা এই মুহূর্তে পুজো হচ্ছে। আগামীকাল এই জায়গাতেই কুমারীদের পুজো হবে, আগামীকাল সকাল 7টা নাগাদ। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার, সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যার। সহজ আছে হৃদে তোমার, সহজ আছে হৃদে তোমার, হেরে ত্রিতাপ জ্বালা জুড়াও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। আজ হচ্ছে মহাষ্টমী। আর মহাষ্টমীর দিন এই মুহূর্তে সকাল সকাল পুজো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আদ্যাপীঠ মায়ের মন্দিরে ভেতরে বাসন্তী ঠাকুরের আগমন। এবং এখানে প্রত্যেক বছরই নাই, এই বছরও কিন্তু এখানে কুমারীদের পুজো হবে। নবমীর দিনকেই কুমারীদের পুজো হয়, যেরকম আপনারা দেখালাম 27 মার্চ 2026 সকাল 7 ঘটিকায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রপাঠ হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেদির উপরে বসে আছে মা দুর্গা, অপূর্ব সুন্দর লাগছে। আর উপরে অনেক বিগ্রহ রয়েছে, তার মাঝখানে আপনারা দেখিয়ে দিই যে উপরে রয়েছে মা কালী
একটি ছবি। তো এটাই হচ্ছে গর্ভগৃহে যে যিনি আছে, মানে গর্ভগৃহে আছে মায়ের যে গর্ভগৃহে মূর্তি ঠিক এইরকম টাইপের কিন্তু আছে, অপূর্ব সুন্দর লাগছে। আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। যুগল মন্দির, আর এই যুগল মন্দিরে আপনারা দেখেছেন এখানে ভেতরে আমি গর্ভগৃহে ঢুকবো। আর এখানে আমি দেখলাম যে আদ্যাপীঠে মায়ের মন্দির, ভেতরে ফটো তোলা নিষেধ রয়েছে। যাই হোক, সো ওই জন্য আমি ফটো তুললাম না, ফটো বা ভিডিও। সো যুগল মন্দিরে আমরা যাই, চলুন ভেতরে। এখানে আপনারা দেখেছেন ভগবান রাধাকৃষ্ণের মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু এই মধ্যে কোলাসেবল দেওয়া আছে, তো ভালোভাবে দেখাতে পারছি না। মায়ের মন্দির চত্বরে আপনাদের কাছে যে হসপিটাল রয়েছে, ভেতরে রয়েছে হসপিটাল এবং থাকার জায়গাও কিন্তু রয়েছে এখানে। মায়ের এই মুহূর্তে পুজো পাঠ চলছে। আর যেহেতু আদ্যাপীঠ মায়ের মন্দিরে ফটো বা ভিডিও তোলা নিষেধ, তো সেহেতু রীতিনীতি মেনেই আমি তুললাম না। মায়ের মন্দিরটা আমরা দর্শন করলাম। মায়ের মূর্তি এই মুহূর্তে গর্ভগৃহ খোলা ছিল। আর এই মুহূর্তে যে কুমারী যে পুজো, আগামীকাল যেটা কুমারীদের পুজো, যেটা বাসন্তী ঠাকুরের, যে এই মুহূর্তে বাসন্তী পুজো, এই মুহূর্তে কিন্তু অষ্টমী আজকে। সো এই মুহূর্তে আজকে পুজো যে পুষ্পাঞ্জলি, সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এখানে বেশ কিছু বিগ্রহ হয়েছে, সেই বিগ্রহগুলো আপনাকে দেখিয়ে দিই, চলুন। এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে শিবলিঙ্গ, রয়েছে শ্রী তারা মায়ের মন্দির। চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। পাশাপাশি রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। রয়েছে দুর্গা মাতার মূর্তি। সহজ আনন্দ বাজার, মায়ের মন্দিরে ঠিক ঢোকবার মুখেই আপনারা দেখতে পাচ্ছেন একটা সুবিশাল আকৃতি স্বামী বিবেকানন্দের মূর্তি। সহজ নজর খুলেছে যা। এবার আপনাকে জানিয়ে রাখি মন্দির খোলা এবং বন্ধের টাইম। মন্দিরে গর্ভগৃহ খোলার টাইম হচ্ছে 3 বেলা। এক হচ্ছে সকালবেলায় ভোরবেলায় 4:30 থেকে 5:30 অবধি খোলা থাকে গর্ভগৃহ। তারপর আবার নেক্সট খোলা থাকবে 10:30 থেকে 11:30 অবধি। তারপর বিকেল 4টে থেকে 5টা অবধি খোলা থাকে। এটা শীতকালে একটুখানি আধ ঘন্টা আগে পিছিয়ে হবে।
সেটা আপনার মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন। আর হ্যাঁ, আর একটা বলে রাখি যে সকালবেলায় 8টা থেকে বেলা 11:30 অবধি মন্দিরে যে অঞ্জলি আদি মন্দিরে অঞ্জলি হয়, বা পুষ্পাঞ্জলি আপনারা দিতে পারবেন সেখানে। আপনাদেরকে ডিটেলস আপনাদের দেখিয়ে দিলাম যে সমস্ত সব কিছু মন্দিরের ভেতর অংশ। বেশি আমি হয়তো তুলতে পারিনি, কারণ কি অনেক জায়গায় ফটো তোলা নিষেধ রয়েছে, তো সেহেতু আমি সেইভাবে করতে পারি না। আগামীকাল কুমারীদের পুজো, সেই সময় আমি বেশ কিছু কভারেজ করব। আগামীকাল যে কুমারী পুজো সেটা সকাল 7 ঘটিকায় শুরু হচ্ছে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর আগামীকাল নিয়ে আসছি আদ্যাপীঠ থেকে কুমারী পুজো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আপাতত